আজকে আমাদের জাতীয় সংসদে যে সমস্ত সংবিধান বা আইন বা নিয়মকানুন নিয়ে আলোচনা, যুক্তি, তর্ক বিতর্ক হচ্ছে, এগুলো সবই লোক দেখানো, আন্দাজি আলোচনা। আপনারা দেখবেন, খেয়াল করবেন, যখন যে বিরোধী দলে যায় সে বলে যে এই সংবিধান জনকল্যাণে নেই, এই সংবিধান শুধু দলীয় কল্যাণে করা হয়েছে, এই সংবিধান শুধু ব্যক্তি কল্যাণে করা হয়েছে, এখানে কোনো জনগণের কল্যাণ নেই। কিন্তু যারা এই কথাটা বলে তারাই যদি আবার ক্ষমতায় চলে যায়, দেখবেন তারাই বলে যে আমরা সংবিধানের বাইরে কিচ্ছু করতে পারবো না, এই সংবিধানে আমরা হাত দিতে পারবো না, এই সংবিধান কাটাছেঁড়া করা যাবে না। আপনারা দেখুন, আজ থেকে কয়েক বছর আগে, ধরেন 5-7 বছর 10 বছর আগেই, যিনি এখন মারা গেছেন বিএনপির নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া, তিনি নিজেও বলেছেন যে এই সংবিধান জনকল্যাণের সংবিধান নয়। যেদিন জনগণের সরকার গঠিত হবে, যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে, সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখেন বলেছিল যে এই সংবিধান পুরা ব্যক্তি সংবিধান করা হয়েছে, এই সংবিধানে কোনো জনগণের কল্যাণ নেই, জনগণের ক্ষতিকর দিক রয়েছে, এই সংবিধানের কারণে আমরা কথা বলতে পারি না, এমন আইন করেছে কথা বলতে পারি না, কথা বললে গুম করে খুন করে জেলে ভরে নিয়ে যায়, মামলা দেয়, এ ধরনের বক্তব্য তিনি কিন্তু দিয়েছেন। এখন সেই বিএনপি, সেই ওনারাই যখন কিনা রাষ্ট্র ক্ষমতায় চলে গেল, তখন তারাই সুর পাল্টিয়ে বলল বা বলা শুরু করে দিল যে এই সংবিধানেই ঠিক আছে, এই সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, এই সংবিধান সংস্কার করা যাবে না, এই সংবিধানে কোনো রকম পরিবর্তন করা যাবে না। বাহ, কি সুন্দর রাজনীতি, তাই না? একদম ফুটফুটে সুন্দর। যে কিছুদিন আগে যে ব্যক্তি বলতেছিল যে এই সংবিধান জনকল্যাণের কোনো কিছু নাই, পুরা ব্যক্তি কল্যাণে করা হয়েছে, জনগণের কোনো স্বার্থ এই সংবিধানে নেই, সেই ব্যক্তি এখন আবার ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই সেই সংবিধান পুরা জনকল্যাণমূলক সংবিধান হয়ে গেল। ওনারা এই সংবিধান আর চেঞ্জ করতে পারবেন না, ওনারা এই সংবিধানে হাতেই দিতে পারবেন না। তো তাই বলি কি, আসলে বাংলাদেশের জনগণ আজীবন বোকাশোকাই থেকে যাবে, আজীবন তারা মারা খেয়েই যাবে। আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন, আমাদের দেশে যারা রাজনীতি করেন, তারা সবগুলোই হলো ফুটফুটে সুন্দর, তাদের কথা আসলে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না। আপনাদের কি মনে হয়?